আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে একটি ইলমি হালাকায় বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজুদ ও সালাত এবং সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ঐতিহ্যবাহী নাজিরবাজার বড় জামে মসজিদ, এই মসজিদে ঢাকা দক্ষিণ বংশাল এলাকা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে এবং অত্র মসজিদ শাখার সহযোগিতায় আজকে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি আল্লাহর শুকরিয়া আদায়ের পর ধন্যবাদ জানাই জনাব আলহাজ হাফিজ সেলিম সাহেবকে এবং জনাব মোহাম্মদ আরিফ সাহেবকে। ধন্যবাদ জানাই ঢাকা মহানগর দক্ষিণ এলাকা জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারি মহোদয়কে। ধন্যবাদ জানাই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। সবিশেষ ধন্যবাদ এই যে সাপ্তাহিক একটা আয়োজন প্রতি রবিবার এই এলাকার কোনো না কোনো মসজিদে অনুষ্ঠিত হয়, এই আয়োজন যারা নিয়মিত আঞ্জাম দিয়ে আসছেন তাদের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তার সহি খাঁটি স্বচ্ছ দিন এর দাওয়াত সর্বমহলে পৌঁছে দেওয়ার তৌফিক এনায়েত করেন, আমিন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমার আলোচনার বিষয়বস্তু হল বিনয় ও নম্রতার উজ্জ্বল দৃষ্টান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের করণীয় ও বর্জনীয়। অবশ্যই একথা স্বীকার্য যে আমাদেরকে যে কোনো আলোচনা করতেই কোরআন এবং সহিহ হাদিস এবং সালাফে সালেহদের ব্যাখ্যা ও বিশ্লেষণ সামনে রেখেই আলোচনা করতে হবে। মন গড়া কোনো আলোচনার কোনো সুযোগ নাই। সেজন্যই তো আমরা আহলুল হাদিস, আহলুল হক, আহলুল আসার, আসহাবুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা হকপন্থী, আমরা সালাফি। খুশি হলেন নাকি পরিচয়, না বেজার হলেন? বলেন আলহামদুলিল্লাহ। ওই মানুষটাকে গিয়ে জিজ্ঞাসা করুন, ভাই হাজারো বেজালকে উপেক্ষা করে শিরিক ও বেদাতের সয়লাব থেকে মুক্ত করে আপনি এই সহিহ দ্বীনের শিক্ষা কেমন করে পেলেন? তার কাছে ব্যাখ্যা শুনলেই বুঝতে পারবেন যে আমরা মায়ের কোলেই বসে বসে সঠিক দ্বীনের দীক্ষা পেয়েছি। সেজন্য কি শুকরিয়া আল্লাহর করব না? আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি বেশি সময় নেব না, সংক্ষিপ্ত সময়ে
আমার নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যত দয়া করেছেন, তার দয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দয়া, মেহেরবানি, করুণা, যে তিনি আমাদেরকে সত্য পথের দিশা দেওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দেওয়ার জন্য, জান্নাতের সহজ পথ বাতলিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী ও রসুলগণকে পাঠিয়েছেন এবং তার পক্ষ থেকে হেদায়েতনামা পাঠিয়েছেন। এটা যদি না পাঠাইতেন তাহলে আমরা সত্য দিন খুঁজে পেতাম না, বিভ্রান্ত হয়ে যেতাম। আল্লাহ যে নবী ও রসুলগণকে পাঠিয়েছেন, এই নবী ও রসুলগণ এই উম্মতের শ্রেষ্ঠ, এই মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হলেন নবী ও রসুলগণ। নবী ও রসুলদের মধ্যে মানবীয় মহৎ গুণ ও বৈশিষ্ট্য শিক্ষা দিয়ে জাতির সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন, যাতে তারা সহজেই আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে ডাকতে পারেন। নবী ও রসুলদের মধ্যে খুব সুন্দর কণ্ঠ এবং চেহারার একজন নবী, যিনি হলেন দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালামের সৌন্দর্যের কাছে অন্য সব সৌন্দর্য ম্লান। কিন্তু ওই দাউদ নবী কি ছিলেন? কামার ছিলেন। লোহা দিয়ে প্রয়োজনীয় জিনিস বানিয়ে বিক্রি করতেন এবং সংসার চালাইতেন। আর আজকে আমরা যারা আছি তারা সংসার চালাইবার জন্য অন্যের ঘাড়ে ভর করি, নিজে পরিশ্রম করে সংসার চালাইতে চাই না। আমি আলেম হয়েছি, সুতরাং আমাকে পরনির্ভরশীল হয়ে থাকতেই হবে, এই চিন্তা আসে না যে না, আমাকে স্বনির্ভর হতে হবে। বলছিলাম দাউদ আলাইহিস সালামের কথা। এরপরে যখন দেখতে পেলাম কোরআনেই আল্লাহ উল্লেখ করেছেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা। মিশরের নারীরা যখন তার সৌন্দর্য দেখেছিল তখন তারা কি বলেছিল? তারা এক কথায় জবাব দিয়েছিল যে এই এত সুন্দর এটা মানুষ হতে পারে না। কি হতে পারে? ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা একটা সম্মানিত ফেরেশতা ছাড়া আর কেউ হতে পারে না। তাহলে এখানে এসে দেখা গেল দাউদ আলাইহিস সালামের সৌন্দর্যর চেয়েও ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য প্রাধান্য পেয়ে গেল। এবার আখিরি জমানায় আমাদের জন্য যে আল্লাহ নবী প্রেরণ করেছিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ এমন সুন্দর করে বানিয়েছিলেন, তার সৌন্দর্যের বর্ণনা যখন আমরা করব তখন দেখব ওই মিশরের নারীদের হাত কাটাও এখানে ব্যর্থ হয়ে গেছে। ওরা শুধু হাত কেটেছে, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ এত সুন্দর করে দিয়েছিলেন যে তার আনুগত্য যারা করেছে তারা তার নির্দেশে প্রয়োজনে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে পাঠাবেন, এই পরিকল্পনা আপনার আমার কারণ না। কেউ পরিকল্পনা করে একটা দেশের প্রেসিডেন্ট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, এটা দলীয় সভাপতি হতে পারে, সেক্রেটারি হতে পারে, একজন নেতা হতে পারে, মসজিদ কমিটিতে লবিং করে সভাপতি হওয়া যায়, সেক্রেটারিও হওয়া যায়। কিন্তু একমাত্র পদ যেটা আল্লাহর সাথে বিশেষণযুক্ত পদ, নবুয়ত ও রিসালত, এই পদে কোনো লবিং চলে না, কিচ্ছুই চলে না। কোনো ব্যক্তি কোনো সুপারিশ করেও চেয়েও নবী হতে পারবেন না। ব্যতিক্রম ঘটনা, একমাত্র একজন নবী হারুন আলাইহিস ইসলামের বিষয়। এটা তার ভাই মুসা দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, আমি তোমাকে তার সঙ্গী বানিয়ে দিলাম, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল, আর তাকে আল্লাহ পাঠাবেন সবার শেষে এবং চূড়ান্ত নবুয়ত দিয়ে। এরপরে আর নবুয়তি কেউ দাবি করলেও চলবে না, জিবরাইল আসবেন না, ওহী নাজিল হবে না। এই পরিকল্পনাটা কার? আল্লাহর। পৃথিবীর কোনো মানুষ এই পরিকল্পনা সম্পর্কে কিচ্ছুই জানে না। শুধু বিগত গ্রন্থসমূহে শুধু বলা হয়েছে একজন আসবেন, একজন আসবেন, একজন আসবেন, তার নাম কি হবে? আহমদ। কিন্তু কোন গোত্রে আসবেন, কোথায় আসবেন, কোন বংশে আসবেন, কখন আসবেন, এর বিবরণ প্রকাশ করা হয়নি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন আমে ফিল বা হস্তি বাহিনীর বৎসর। আপনারা সবাই জানেন আমে ফিল মানে আবরাহা যখন ইয়ামান থেকে আল্লাহর গড় বাইতুল্লাহ কাবা, এই আমাদের কিবলা, এটাকে ভেঙে দেওয়ার জন্য যখন 60,000 হাতির পাল নিয়ে এসেছিল গুড়িয়ে দেবে, আল্লাহ ছোট ছোট কঙ্কের নিক্ষেপ করে এদেরকে ভস্মীভূত করে দিলেন। তার 50 অথবা 52 দিন পর জন্ম নিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত পেলেন কবে? 40 বছর পার হওয়ার পর, অর্থাৎ 40 বছর 6 মাসের মাথায় প্রথম ওহী নাযিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুক আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এর আগ পর্যন্ত কেউ জানতেন না তিনি নবী হবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন। সেজন্য তাকে প্রেরণ করেছেন শুরুতেই রহমত স্বরূপ। তিনি এসেছেন নবুয়তের আগের ঘটনাবলী যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠলেন কোন সমাজে? জাহেলি সমাজে। সেই সমাজের ব্যবস্থায় কি ছিল? অর্থনীতি ছিল সুদভিত্তিক, আর সমাজের কালচার ছিল নারী, মদ, জুয়া, আড্ডা, আর ছিল কি গোত্রে গোত্রে মারামারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আপনারা খুশি হবেন যে জাহেলি যুগে জন্ম নিয়েও ওই সমাজের 2 জন ব্যক্তি যাদেরকে
জাহেলিয়াতের কোনো ময়লা, কোনো দুর্গন্ধ স্পর্শ করে নাই। তার মধ্যে একজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাকে সম্মানিত করলেন এবং সবার কাছে তিনি গ্রহণযোগ্য হয়ে গেলেন। কি হিসাবে? একজন বিশ্বস্ত, একজন নির্ভরযোগ্য, একজন আইডল হিসাবে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হলেন। তখনও তার কাছে জিবরিল আসেন নাই, তখনও তার কাছে ওহী নাজিল হয় নাই, কোরআন আসে নাই। তিনি কিন্তু নিজেকে এইভাবে পবিত্র জীবন গঠন করে আদর্শ মানুষ হয়ে গেলেন। কাবাকে পুনর্নির্মাণ করা হলো। নির্মাণের সমাপ্তিতে যে হাজারে আসওয়াদ, এই হাজারে আসওয়াদ হলো জান্নাতি পাথর। এই পাথরটা ওই জায়গায়, যেটা এখন আমরা গিয়ে যারা হজে যাই, উমরে যাই, পারলে চুম্বন দেই, তাই না? এই হাজারে আসওয়াদটা কে রাখবে? যে ওই জায়গায় হাজারে আসওয়াদ জান্নাতি পাথর রাখবে, ইতিহাসে সে খুব সম্মানী হয়ে থাকবে এবং সেই খ্যাতিমান হবে। এই নিয়ে লেগে গেল গোলমাল। এই গোষ্ঠীর লোকে কয়ে আমি রাখবো, ওই গোষ্ঠীর লোকে কয়ে আমি রাখবো। কাবার চত্বরে মারামারির আশঙ্কা। অবশেষে এক পর্যায়ে সিদ্ধান্ত আসলো যে আমরা মারামারি বন্ধ করি। দেখি না, আল্লাহ একটা ফয়সালা তো করবেনি। ওরা জাহিলি হলেও আল্লাহকে মানত। সিদ্ধান্ত দিল কালকে সবার আগে যে কাবায় ঢুকবে সেই লোকই এই যে ফয়সালা দেবে, এই ফয়সালা আমরা সবাই মেনে নেব, তাহলে আমরা রক্তপাত থেকে বেঁচে যাব। দেখা গেল পরের দিন সবার আগে কাবার চত্বরে ঢুকছেন আব্দুল্লাহর পুত্র, আমিনার পুত্র মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যখন তিনি ঢুকলেন, বাকি সবাই তাকাচ্ছে কে ঢুকলো, কে সেই সৌভাগ্যবান। সবাই যখন তাকিয়ে দেখলো মুহাম্মদ, তখন তারা কি বলছিল? এনারে যদি সভাপতি বানান যায়, বিচারক বানান যায়, তাইলে না আমাদের কি থাকলো, আমরা আর মাতবর কি হইলাম? আরে মাতবরি আমার 14 পুরুষ করে আসছে, সুতরাং আমার মাতবরি ছাড়বো না। একজন গরিব দুর্বল একজন মুহাম্মদের উপরে বিচার ফয়সালা দিয়ে দেব না, এইরকম টু শব্দ কেউ করে নাই। বিশ্বস্ত ছিলেন কে? সবার কাছে বিশ্বস্ত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখেই তারা সকলে এক বাক্যে বলেছিল, হাযাল আমিন, হাযাল আমিনু রাযিনা বিহি। এই তো সেই আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি, আমরা তার প্রতি সন্তুষ্ট, তিনি যে ফয়সালা করবেন আমরা এটা মেনে নেব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতা দেখেন, তারপরে পয়েন্টের দিকে চলে যাচ্ছে। বিচক্ষণতা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন, সবাই তার কাছে বলল যে আপনি ফয়সালাটা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এখানে চাদর দাও। একটা চাদর বিছাইলেন, পাথরটা নিজ হাতে উঠাইয়া চাদরের উপরে রাখলেন। এবার বললেন, এই খান বংশের কে ধরো, বইয়া বংশের কে ধরো, পাঠান বংশের কে ধরো, মণ্ডলকে ধরো, চৌধুরীকে ধরো। সবাইকেই চাদরের ভিতরে এনে প্রত্যেক গ্রুপের নেতাকে ধরিয়ে দিলেন। আর সবাই নিয়ে যখন কাবার কাছে নিয়ে রাখলো, সবার অংশগ্রহণ নিশ্চিত করলেন, নিজ হাতে পাথরটা উঠাইয়া সুন্দর করে জায়গায় সেট করে দিলেন। কোনো গোলমাল হলো না। রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত। সম্মানিত সুধী মণ্ডলী, নবুয়ত যখন আল্লাহ নবী প্রথম পাইলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন, কারণ তিনি জিবরিলকে তখন চিনতে পারেন নাই।
ঘরে আসলেন খাদিজার কাছে। খাদিজা তখন এসে রসুল কি বলছিলেন, খাদিজা গো, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে, আমার জানের ভয়, তুমি আমাকে একটু চেপে কম্বল টম্বল দিয়ে চাপ দিয়ে ধরো। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবীর প্রতি তার দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে যে ন্যায় ইনসাফ পেয়েছেন তা দেখে খাদিজার দৃঢ় বিশ্বাস ছিল যে ব্যক্তি কোনো মানুষকে কটূক্তি করে না, যে ব্যক্তি কারোর উপরে হামবড়াই দেখায় না, যে ব্যক্তি অসহায় মানুষ পেলে তাকে গিয়ে সাহায্য করে, যারা ইন্দারা থেকে পানি উঠাতে পারে না তাদেরকে পানি উঠাতে গিয়ে সাহায্য করে, যাতায় আটা পিষতে পারে না তাদেরকে সেই কাজে সহযোগিতা করে, যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝাটা আগেই নিয়ে যায়। এই যে মহামানব, এই মহামানবকে আল্লাহ কোনোদিনও বিপদের মধ্যে ফেলবেন না। তিনি বললেন, ওয়াল্লাহি লা ইউখজিয়াকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ কখনো বেকায়দায় ফেলবেন না, অপমান করবেন না। আমাদের এই সমাজের কয়জন মহিলা আছে তার স্বামী সম্পর্কে এরকম বলতে পারে? ওই স্বামীরা কিরকম, স্ত্রীরা কিরকম, ওই করণীয় বর্জনীয় এর ভিতরে বুঝে নেবেন। ওই বিশ্বাস, ওই রকম মানুষ হন, আপনার স্ত্রী আপনাকে সাক্ষী দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো। ও আনা খায়রুকুম লিআহলি, আর আমি আমার পরিবারের ভিতরে সবচেয়ে বেশি ভালো। পরিবারের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেইনসাফি করেন নাই, বেইনসাফি করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে তাদেরকে রান্নার সহযোগিতা করতেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। একসাথে তার 9টি কক্ষে 9 জন স্ত্রী ছিলেন। প্রত্যেকের কাছে তিনি প্রয়োজনে সফরে না থাকলে প্রতিদিন বিকালবেলা একবার তিনি প্রত্যেকের কাছে ঘুরে 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 সবার খবর নিতেন। আর পালাক্রমে তিনি এক একজনের ঘরে রাত্রে থাকতেন। তার যখন অন্তিম সময়, জান যায় সকরাতের যন্ত্রণা, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আমার রাত্রি যাপনের জায়গা কার ঘরে? জিজ্ঞেস করতেছেন, আমার পানি কার ঘরে? এর মানে ওই অন্তিম মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, ইনসাফ, আমি যেন বেইনসাফি না করি, আমার 9 জন স্ত্রীর কেউ যেন এই কথা না বলতে পারে যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষপাতিত্ব করেছেন। না, তখন যাদের পালি তারাই তখন বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই থাকলে ভালো হয়, আয়েশার ঘরেই থাকলে ভালো হয়, এখানেই থাকুক, আমার আর দাবি দেওয়া নাই। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে থাকলেন। রাসূলের শ্যালক আব্দুর রহমান প্রবেশ করলেন। তখন তার হাতে একটা মিসওয়াকের ডালা। মিসওয়াকের ডালা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ উল্টিয়ে তাকাচ্ছেন। আয়েশা বুদ্ধিমতী ছিলেন, তিনি বললেন, আপনি কি মিসওয়াক করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে বললেন, জি হ্যাঁ, কথা বলতে পারছেন না, মিসওয়াক করবেন। তো ওই আব্দুর রহমানের কাছ থেকে ডালাটা এনে ভেঙ্গে আল্লাহ রসুলকে দেবেন। আয়েশা চিন্তা করলেন, আমি দেব, এটা তো শক্ত, রসুলের মাড়ি যদি ঘা লেগে ফেটে যায়, রক্ত হয়, আমি একটু চাবিয়ে নরম করে দিই। আল্লাহ নবী বললেন, ঠিক আছে দাও। নরম করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা দিয়ে মিসওয়াক করলেন। মিসওয়াকটা কি আপনি জানেন? মিসওয়াকের দুটো ফায়দা যদি জানতেন তো মিসওয়াক ছাড়তেন না। মিসওয়াক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানেই মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার নম্র ভদ্রতার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উম্মত দরদি থাকতেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে কষ্ট হোক এটা চাইতেন না। এই জন্য দেখেন তিনি পছন্দ করতেন মিসওয়াক করাকে, আর পছন্দ করতেন এশার সালাতটা একটু দেরিতে পড়া হোক। তো মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হয়ে আপনার তাকাইতেন সাহাবারা যারা বসে আছেন এশার সালাত পড়বেন, এরা কি ঝিমাচ্ছেন কিনা, না এখনো তাদের মধ্যে ঘুমের ভাব আসে নাই। যেই দিন দেখছেন একটু ঘুমের ভাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাতটা পড়িয়ে তাদেরকে দিয়ে দিয়েছেন, যাও। আর যেদিন দেখছেন ঘুম এখনো আসে নাই, একটু দেরি করেছে। তারপরে বলছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের উপরে যদি কঠিন মনে না করতাম তাহলে আমি তাদেরকে দুটি জিনিসের আদেশ দিতাম। লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি উযুইন ওয়া ফি রাওয়ায়াতিন ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের আগে, প্রত্যেক ওযুর আগে আমি তাদেরকে কি দিতাম, মিসওয়াক করাটা ওয়াজিব করে দিতাম। আদেশ মানে কি? রাসূলের আদেশ ওয়াজিব। আর তাদেরকে কি করতাম, তাখিরুস এশা, এশাকে দেরিতে পড়ার জন্য নির্দেশ দিতাম, কিন্তু কঠিন হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দরদি ছিলেন কিনা লক্ষ্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করাকে পছন্দ করতেন। মিসওয়াক করায় দুইটা ফায়দা আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একটা হলো তাতহিরুল ফাম, আপনার মুখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখেন মুখে যদি গন্ধ থাকে, এই লোকটাকে, পুরুষের যদি গন্ধ থাকে ওর বউ ওরে পছন্দ করে না। বউয়ের যদি মুখে গন্ধ থাকে স্বামী আরেক দিকে মুখ ফিরে ঘুমায়। বুঝতে পেরেছেন? মুখের গন্ধ, এই মুখের গন্ধ দূর করে মিসওয়াকে। আর মুখের গন্ধ যদি আপনি সৃষ্টি করে রাখেন, কোনো রোগ না হয়, এমনি যদি সৃষ্টি করে রাখেন, অর্থাৎ ওয়াশ করেন না, অলসতা, একটু খাটাস টাইপের, রাগ করেন না আমার কথায়, এরকম যদি হয় তাহলে কি জানেন, আপনার কারণে আপনার প্রতিবেশী কষ্ট পাবে, দায় আপনার। আপনার কারণে আপনার পাশের মুসল্লি কষ্ট পাবে, ও সালাত শেষ করতে করতে ওর দম বন্ধ হয়ে আসবে, মুসল্লি কষ্ট পাবে। আচ্ছা, এই মুসল্লি আপনার ডান পাশে কে? ডান পাশে আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শেখ আল আমিন মাদানী, আর কেউ নাই, তাকেই শুধু দেখলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ওখানে আরেকজন ফেরেশতাও আছে, ওখানে আরেকজন ফেরেশতাও আছে। এই জামাতে আপনারা সালাত আদায় করেন না, এর সাথে ফেরেশতারাও জামাতে সালাত আদায় করেন। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি হাদিস, মান আযা মুসলিমান ফাকাদ আযানি, যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দিল সে যেন আমাকেই কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, যে আমি নবীকে কষ্ট দিল সে স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। চিন্তা করছেন, আপনার সামান্য ভুলের কারণে কষ্ট কি হতে পারে? আপনার দুর্গন্ধ, যাদের ধূমপানের বদভ্যাস আছে না কিছু মানুষের, আপনার ধূমপানের বদভ্যাসের কারণে পাশের মুসল্লি মুসলিম কষ্ট পাচ্ছে, ফেরেশতা কষ্ট পাচ্ছে, নবী কষ্ট পাচ্ছেন, আল্লাহ কষ্ট পাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নম্রতা ভদ্রতা সম্পর্কে কি বলবো, এটা তো সনদ আল্লাহই দিয়ে দিয়েছে। সময় কম, এটা অন্তত 2-1 ঘন্টা চালিয়ে যাওয়া দরকার, কিন্তু আমি শর্ট করে ফেলব।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নম্র ভদ্র ব্যবহারের মানুষ ছিলেন তার সাক্ষী স্বয়ং আল্লাহ। প্রথমেই আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন শপথ খেয়েছেন, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছেন যে হে নবী, তুমি সমস্ত নবী ও রসুল যে পথের সেই পথেরই তুমি একজন রসুল, আর তুমি আছো সিরাতে মুস্তাকিমে, যে পথের শেষ ঠিকানা হলো আল্লাহর দিদার, যে পথের শেষ ঠিকানা হলো জান্নাত, সেই পথের উপরে আছো। আল্লাহ সনদ দিচ্ছে। এবার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে চরিত্র কিরকম নবীর, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের উপরে আছো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখিরাত চান, জান্নাত চান, আখিরাত কি আপনি চান? আখিরাতে সফলতা, বেহেশত কি আপনি চান? তাহলে আপনাকে ফলো করতে হবে এমন একজন মানুষকে যিনি মানবীয় সকল গুণে শ্রেষ্ঠ গুণের অধিকারী। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, তার জন্য কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ বলছেন, এই আয়াতটা একটু মর্ম বুঝবেন। আল্লাহ বলছেন লাকাদ জাআকুম, তোমাদের কাছে আসছেন, রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য হইতে একজন রাসূল। এই তোমাদের মধ্য হতে একজন রাসূলের অর্থ কি ভালো করে খেয়াল করেন। তোমাদের মধ্য হতে একজন রাসূল এর অর্থ হলো কয়েকটি। একটা অর্থ হলো যে তোমরা যেরকম মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই রকম মানুষ। দ্বিতীয় অর্থ হলো তোমরা যেরকম আরবি ভাষাভাষী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আরবি ভাষাভাষী। তোমরা যে সমাজে বাস করো ওই সমাজেরই একজন লোক তিনি। আর তোমাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকেই তোমাদের সামনে উপস্থাপন করা হলো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের একজন মানুষ। এবার তার গুণ বলছেন আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা এই মক্কার কাফেররা, মুশরিকরা যত প্রকার তাআন্নুত করো না কেন, যত প্রকার তোমরা জুলুম গালমন্দ সব কিছু তোমরা দিচ্ছ, এই সব কিছুকে তিনি নরম দিলে হজম করে নিচ্ছেন। এইরকম একখানা দিল দিয়ে আমি মুহাম্মদকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সব হজম করার শক্তি। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তিনি এতই আগ্রহী যে তোমরা সবাই শিরিক বিদআত বাদ দিয়ে, লাত উজ্জা মানাত বলের পূজা বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করে মুসলিম হইয়া জান্নাতে যাও, এর প্রতি উনি অত্যন্ত আগ্রহী, অত্যন্ত আগ্রহী, অত্যন্ত আগ্রহী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তার ব্যবহার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি কিরকম নম্রভদ্র ব্যবহার ছিলেন। বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর দয়া তুমি আজকে তাদের জন্য, মানে
এই সমাজের মানুষের জন্য, সকলের জন্য তুমি একটু নম্র ভদ্র ব্যবহারের মানুষ। সনদটা কে দিচ্ছে? আল্লাহ। তোমার ব্যবহার যদি খারাপ হইতো, খালি ঘেনর ঘেনর করা, খালি দোষ ধরা, খালি ত্রুটি ধরা, আছে না কিছু মানুষের স্বভাব? ঘর পরিষ্কার আছে, তাও তো ঘরের কামলা, এইখানে কোনো ঝাড়ু দিল না, এইখানে একটা কি পড়ে আছে, এইখানে মানে বলতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আমার দয়ায় তুমি নরম মানুষ, ভদ্র মানুষ হয়েছ। ফলটা কি? যদি তুমি হতে রূঢ়, কঠিন ব্যবহার, শক্ত ব্যবহার তোমার যদি হতো, লানফাযু মিন হাওলি, তোমার পাশে একজনকেও পেতে না, সব সরে যেত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার কিরকম ছিল আমি আপনাদের দুই একটা বলে শেষ করে দেব, এটা লম্বা আলোচনা। একদিন এক ছোট বাচ্চা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে একটু চুমু দিলেন, আদর করলেন। এইখানে আবার একটা নোট মনে রাখেন, আমারে সব সময় পাবেনও না, আমি অত বড় মামের মানুষও না, কিন্তু একটা নোট দিয়া যায়, এই নোটটা আজীবন কাজে লাগবে। হাজার হাজার আলেম ওলামাদের জিজ্ঞেস করে কিয়ামত পর্যন্ত, এটা ভালো নোট দিয়ে যায়। বাচ্চাকে চুমু দেবেন, চুমুটা কোথায় দেবেন? তার কপালে অথবা তার হাতে। সন্তান বাবাকে চুমু দেবে তার কপালে অথবা তার হাতে, তার গালে চুমু দেওয়া যাবে না। ঠিক আছে কিনা? মনে থাকবে? মনে থাকবে তো? ওই যে অনেকে ঈদের দিনে পাগলামি শুরু করে যে কুলাকুলি, এই কুলাকুলি করাটা, এই একজন আরেকজনের দইরা বুকের ভিতরে নিয়ে চাপ দিয়া যেই রকম পাশরাপাশরি করে, এইরকম সাফাসাফি বাবা, এটা গড়ে গিয়া বাড়িওয়ালি থাকলে ওই জায়গায় ওই সাফাসাফি এক মুসলিম আরেক মুসলিমই করবে না। মুসলিম শুধু কি করবে? ঘাড়ের সাথে ঘাড় মিলাইয়া মুআনাকা করবে, মুসাদারা করবে না। সদর মানে বক্ষ, বক্ষ বক্ষ লাগাইবে না। ওটা লাগানোর জায়গা যেখানে আছে সেখানে যাও। এক মুসলিম আরেক মুসলিমের ঘাড়ের সাথে, কাঁধের সাথে শুধু কাঁধটা লাগাও। দেখেই তো আমাদের সমাজে বিভ্রান্তি কেন হয়? কেন হয়? এমন ঘটনাও কি আপনারা খবর পান নাই? এমন ঘটনাও তো প্রকাশিত হয় যে নিজ ঔরসজাত কন্যা বাপের কাছে নিরাপদ নয়। এই অপরাধগুলির পিছনে কারণ হলো ওই যে শরীয়তে যেটুকু চুমু দেওয়ার কথা বলেছে সেটুকু বাদ দিয়ে যখন আরেকটু অন্যায় করতে যাবেন তখন অন্যায়ের মাত্রা, ইবলিস বলবে কাছে যখন আসো তাহলে এরপরে ঘর্ষণ দিয়ে বাতি জ্বালায় নাও। রাগ করেন না আমার কথায়। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে চুমু দিলেন, ঠিক আছে? পাশে ছিলেন এক সাহাবী, তিনি এটা ভালো চোখে নেন নাই, অর্থাৎ মানবীয় দিক। তিনি বললেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড়, সমস্ত নবী ও রসুলদের ইমাম, আর উনি একটা ছোট্ট বাচ্চা পাইয়া তারে আদর করে চুমু দিল, এটা আবার কেমন কথা? উনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চুমু দিলেন, একটু আদর করলেন, আমার এতটি সন্তান একটারও কোনোদিন আমি চুমা দেই নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি হইলে এমন একটা মানুষ, তোমার অন্তরের ভিতরে দয়া মায়া আল্লাহ দেয় নাই। সন্তানের বড় সন্তানকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এইরকম। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলছেন, এক ইহুদি আসলো, আর ইহুদি এসে বলল আল্লাহর নবীর ধ্বংস কামনা করে, বলল আসসালামু আলাইকুম, মানে আপনাদের মৌত হোক, ধ্বংস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওয়া আলাইকুম। তারপরে আবার রাগ করে করলেন, তুমি ধ্বংস হোক, তোমার পরিবার ধ্বংস হোক, তোমার উপরে আল্লাহ লানত পড়ুক, তোমার উপরে গজব হোক। মহিলা মানুষ
দুইটা কারণ তো, এক তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বলছে কি ধ্বংস, রসুলকে ধ্বংস করতে বলছে, বদদুয়া করছে। আবার রসুলকে আয়েশার স্বামীরে কেউ কিছু কইলে বউয়েরা কি সহজে মেনে নেয় সেটা ভাবটা, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা থামো, তুমি কি শোনো নাই আমি যে জবাব দিয়েছি? ওয়া আলাইক, এনাফ, যথেষ্ট। আল্লাহ নবী রাগ করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন বদরের প্রথম যুদ্ধ, খালি পয়েন্টটা বলে যাই, বদরের যে বদরে কুবরা বড় যুদ্ধ হলো, এই যুদ্ধে 70 জন কাফের তাদেরকে বন্দী করে আনা হলো। প্রথম এই বন্দী কাফেরদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? প্রথম বন্দীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল, যাদের কাপড় নাই তাদেরকে কাপড় দিয়ে তাদের ইজ্জত রাখার ব্যবস্থা করো, তারাও মানুষ। দেখছেন? আর আমাদের দেশে বন্দী যদি হয় বাবা, ঠেলার নাম বাবাজি, তাই না? বন্দী হইলে ওরা আর মানুষ থাকে নাকি? ও তো বন্দী। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক দিয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসও ওর ভিতরে বন্দী ছিলেন। আব্বাস ছিলেন লম্বা মানুষ, এখন ওনার জন্য আর লম্বা কাপড় পাওয়া যায় না, কি দিয়ে তাকে ব্যবস্থা করা হবে? পরে কিছু সুযোগ সন্ধানী আছে না, স্যামসা, চাটুকার, এরা আবার সুযোগ ভালো করে খোঁজ করে কোন জায়গায় টিপ দিলে হাজী সেলিম সাহেবরে কাট করা যাবে, কোন জায়গায় টিপ দিয়ে জাহাঙ্গীর সাহেবরে নরম করা যাবে, এরা বুঝে। ওই ছিল মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে ছিল লম্বা, এ চিন্তা করলো, আরে এই সুযোগটা আমি কাজ লাগাই, আমার জামাটা এনে রসুলের চাচাকে যদি দিতে পারি, ভবিষ্যতে মন্ত্রণালয় থেকে কিছু আদায় করা সহজ হবে। ঠিক একটা কাপড়টা দিয়েছিল, আল্লাহ নবী কাপড় পান নাই, এটাই চাচাকে দিয়েছিলেন। কিন্তু এই মুনাফিক মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা দিয়ে ওটা পরিশোধ করেছিলেন, যেন কাফিরের কাছে দায়বদ্ধ থাকতে না হয়। নিজের জামা দিয়েছিলেন যে ওকে ওই কাম আমার জামা দিয়ে দাফন করো, কাফন দাও, ওকে কফিন পরাও, দায়ী থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যে এই কাজ করেছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পরামর্শ করলেন। আবু বকর নরম মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। ছেড়ে দিলেন। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম ব্যবহার এর জন্য আমি একটা কথা বলি, যুদ্ধ থেকে ধরে আনা হলো সুমামা ইবন উসাল। ধরে আনা যখন হলো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে খোঁজ খবর নিতেন, খাওয়া দিতেন। আর যারা কাফের, এরা, এদের সম্বন্ধে হাদিসে আসছে, তারা খায় যে বিসাবআতি আমআ, 7 পেটে খায়। বোঝেন না? একটু বেশি খায় কাফেররা, কারণ দুনিয়াতেই তাদের এটা। এই লোককে এসে রাসূল দাওয়াত দেন, ইসলাম গ্রহণ করে না। আবার দাওয়াত দেন, ইসলাম গ্রহণ করে না। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেড়ে দাও তাকে। ছেড়ে দেওয়া হলো। দূরে গেলেন, গোসল করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার ফিরে আসলেন। আর আসেই তিনি বলেন, এই চেহারা দেখে আর এই ব্যবহার দেখে ফিরে যাওয়া যায় না। তিনি শেষ নবী। লাস্ট পর্যন্ত তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তাকে যখন খাবার দেওয়া হলো, তখন কিছু কম খাইলেন। কম যখন খাইলেন, তখন ওই আল্লাহ নবীর হাদিসটা নিয়ে সাহাবারা পরস্পর আলোচনা করতে লাগলেন, দেখছো দেখছো, এই যে একটু আগে কাফের ছিল, পেট বইরা খাইছে, ওই 7 পেট খাইছে, আর একটু পরেই ইমানের নূর ঢুকছে, এখন খায় সামান্য। মুসলিমরা খায় কি জন্য? বাঁচার জন্য। খাওয়ার জন্য মুসলিমরা বাঁচে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ঘটনা বলে আমি শেষ করছি, সময় বেশি হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভালো ব্যবহার করতেন,
এই নম্রতা ভদ্রতা আমাদের কাছ থেকে চলে গেছে। আল্লাহ নবী যখন হাঁটতেন তখন নিচের দিকে তাকিয়ে হাঁটতেন, ডানে বামে তাকাতেন না। আর আমরা হাঁটার সময় আগে ডান দেখি, কার চোখ বাঁকা, কার নাক বাঁকা, কার কান ফাটা, কার মাথায় টাক, আর ওইটা নিয়ে বিকালবেলা প্রয়োজনে মসজিদের বারান্দায় বসে হলেও একটু চর্বিত চর্বণ করি, দেখছো অমুক এরকম অমুক এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন না। তিনি নিচের দিকে চেয়ে যেতেন, মনে হতো যেন উপর থেকে নিচের দিকে নামতেছেন পাহাড় থেকে। আর যেদিকে যেতেন সেদিকেই কি হয়ে যেত, গন্ধ মানে সুগন্ধি ছড়িয়ে যেত। আমি আপনাদেরকে পারলাম না, একটু 2 মিনিট সময় দেন আমারে, আমি বলি একটু কর্তৃপক্ষ 2 মিনিট সময় চাচ্ছে, আর বেশি না। আল্লাহ নবী যখন হিজরত করলেন তখন প্রতিমধ্যে ক্ষুধা লাগলো। ক্ষুধা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আবু বকর দেখো তো কোনো ডেরা পাওয়া যায় কিনা, কোনো তাঁবু পাওয়া যায় কিনা, কোনো মানুষের সন্ধান পাওয়া যায় কিনা, কিছু খাবার দাবারের ব্যবস্থা হয় কিনা। খুঁজে গিয়ে দেখলেন একটা ডেরা আছে, সেই ডেরার ভিতরে একজন মহিলা আছে বৃদ্ধা, আর কেউ নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, একটু খাবার দাও না, দুধ টুধ আছে কিছু, দই টই কিছু, মাঠা টাটা আছে কিছু দাও। মহিলা বলল, না। লম্বা কথা, না। ওই যে একটা ছাগল আছে, একটা ছাগি আছে, এর থেকে একটু দুধটা দোয়াই। ওর দুধ নাই? ওই না রসুল, না রসুল তো চিনে না। ও তো দুর্বল, শুকনো, পালের সাথে যেতে পারে নাই। আমার ছেলের বাপ ছাগলের পাল নিয়ে গেছে, ও যেতে পারে নাই, তাই এখানে রয়ে গেছে, ও দুধ দেবে কোত্থেকে? আল্লাহ নবী বললেন, আচ্ছা আমি একটু চেষ্টা করি। মহিলারা কয়, ও তো দুধ দেওয়ার কোনো অবস্থাতেই নাই, চেষ্টা যখন করবেন তো করেন যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আর বিসমিল্লাহ করে ওর দুগ্ধ থলিতে হাত দিলেন, আর সাথে সাথেই দুগ্ধ থলি পড়ে গেল। আল্লাহ নবী বলেন, মা আমাদের মা বাটি দাও, বটি দাও, পাতিল দাও। আল্লাহ নবী নিজ হাতে দুধ দোহন করলেন, আবু বকরকে খাওয়াইলেন, তার খাদেমকে খাওয়াইলেন, নিজে খাইলেন, আর ওই মহিলাকেও খাওয়াইলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা আয়েশা পরে খাবে কি? তো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া শেষ করার পরে বললেন যে, ওই মা আমাদের মা বাটিটা একটু তুমি আবার দাও। আবার বিসমিল্লাহ করে পুরা বাটি ভরে, ডেকসি ভরে দুধ দোহন করে আল্লাহ নবী বলেন, এটা নিয়ে তোমরা রেখে দাও, তোমরা খাবে। সুবহানাল্লাহ। নবী চলে গেলেন, মা আমাদের বাপ চলে আসলো, এসেই বলে, কি ব্যাপার? সব যেন একটা ঝিলিক মিলিক মারতে, সব যেন এলোমেলো লাগে, কে এসেছিল? এত সুগন্ধি, এত কিছু, কে এসেছিল? বললো, ওই একজন লোক এসেছিল, তার সাথে এই লোকগুলি ছিল। হ্যাঁ, এটা তো সেই লোকই হবে যে লোক কুরাইশরা যাকে তাড়িয়ে দিয়েছে, সেই লোকই হবে। এবং আহা, এটা যদি পাওয়া যেত। আল্লাহ নবীকে আর উনি পেলেন না, তারপর সেই দুগ্ধ পান করলেন, থাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বরকতময় ছিলেন, এমন তার ব্যবহার ছিল। সর্বশেষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে আছেন, আর আয়েশা আজকে খাওয়াইবেন, যার ঘরে পালি সেই তো খাওয়াবে। এর মধ্যে আরেকজন স্ত্রী দেখলেন, একটু রসুলের পছন্দের খাবার পাইলেন, তিনি ওই খাবারটা দিয়ে দিলেন, দিয়ে বললেন, ওই দিয়ে আসুন। খাদেমকে বললেন, দিয়ে আসো, ওই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, খাবারটা দিয়ে আসো। খাবারটা যখন নিয়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানুষ তো বলছে, আমি 9 দিনে একদিন পালি পাই খাবার দেবার, আর এই দিনে আয়েশা আবার ভাগ বসাইতেছে, হেন পিরিত জুড়তেছে, এটা কিছু আছে না ভাবসাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেন। রেগে গিয়ে ওই যে প্লেটটা যার হাতে, ওর হাতের উপরে একটু এরকম করে আঘাত করলেন। আঘাতের সাথে সাথে প্লেটটা পড়ে গেল, ভেঙে গেল, আর খানাগুলি পড়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে। আমরা হইলে কি করতাম? হ্যাঁ, কোথায় জালিবেত আছে, কোথায় বাঁশ আছে, তাই না? কোথায় কি আছে?
যে আমারে দিছে আর তুমি একটু তোমার পেস্টিসে লেগেছে আর তুমি কি করলা, পাতিলটা প্লেটটা ভাঙ্গা দিলা, কি করলা? আল্লাহ নবী কিচ্ছু বললেন না, কিচ্ছু বললেন না। উঠলেন, আয়েশার ঘর থেকে গিয়ে আরেকটা প্লেট আনলেন, আর ওই ভালো প্লেটটা ওই বালকের হাতে দিয়ে বললেন, যাও ওইটা নিয়ে তুমি ওই যার ঘর থেকে আনছিলা তাকে দিয়ে দাও। আর আয়েশা যে ভাঙছে বাঙ্গাটা আয়েশার ঘরে রেখে দিলেন, আর খাবারগুলি তিনি সুন্দর করে তুলে দিলেন, আর বললেন, গারাত উম্মুক, তোমার মা আয়েশার একটু ইজ্জতে লেগেছে বলে ঘটনাটা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মারপিটের দিকে যান নাই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মিষ্টভাষী, রুহামাউ বাইনাহুম, পরস্পরের প্রতি অত্যন্ত রহমদিল। মদিনায় একবার একটা আক্রমণের শব্দ শুনতে পেলেন, সাহাবারা বের হলেন যে আমরা যাই, বাহির থেকে কোনো আক্রমণ আসতেছে কিনা। ঘোড়া চালিয়ে দৌড়ে গেলেন, গিয়ে দেখেন যে একজন ঘোড়া নিয়ে ফিরে আসতেছে। মুখোমুখি হলেন, দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ফিরে আসতেছেন আর বলতেছেন, যাও যাও যাও, আমি এই খবর পেয়ে আগেই গেছি, কোনো আশঙ্কা আছে কিনা দেখে আসছি, কোনো আশঙ্কা নাই, চলো আমরা নিরাপদে ফিরে যাই। সুবহানাল্লাহ। এই হলো নেতা। আর এখনকার নেতারা কি করে? অর্ডার দিয়ে নিজেরা এসি রুমে বসে থাকে আর ছেলেরা মাইর খাও। আল্লাহ মাফ করুক, অনেক কথাই বলে ফেললাম। সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আরও অনেক কথাই বলার ছিল। আমরা এটুকুই শিখলাম যে আমাদের ভদ্রতা, নম্রতা, মানুষকে উঁচু করে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয় আল্লাহ তাকে উঁচু মর্যাদা দান করে। এটা মনে রাখবেন। এটা যদি মনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। শান্তির সমাজ জাতিকে উপহার দিতে পারবেন, নতুবা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। একটু সময় বেশি নেওয়ার জন্য দুঃখিত। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।